হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। ওকে, তো তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। চলো, কোশ্চেন নম্বর 1। বেঙ্গালুরুতে 2025 সালে স্ট্যাম্পেডের কারণে কত জনের মৃত্যু হয়েছে? অপশান এ 7 জনের, অপশান বি 11 জনের, অপশান সি 15 জনের, অপশান ডি 20 জনের। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের স্ট্যাম্পেডের কত জনের মৃত্যু হয়েছে? না, 11 জনের মৃত্যু ঘটেছে। তাহলে এখানে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও। 2025 সালে 4 জুন বা 4 জুন বেঙ্গালুরু কোন স্টেডিয়াম? না, এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উদযাপন মিছিলের সময় অতিরিক্ত ভিড়ের কারণে সংগঠিত স্ট্যাম্পেডে অন্তত 11 জন নিহত হয়েছে এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন। চলো, ভারতের কোন রাজ্য সরকার ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট স্কিম চালু করেছে? মহারাষ্ট্র করেছে, অপশান বি পশ্চিমবঙ্গ করেছে, অপশান সি উত্তরপ্রদেশ করেছে, না অপশান ডি কেন্দ্রীয় সরকার করেছে? অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যেটা ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট স্কিম, এটি চালু করেছে কি? না, এটি চালু করেছে হচ্ছে আমাদের কোনো স্টেট করেনি, এটা আমাদের ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। এটি আমাদের কে করেছে? না, এটি আমাদের ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। ওকে, চলো, তাহলে দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024-25 থেকে 2028-29 পর্যন্ত মোট 2254.43 কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট স্কিম অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থাপন ও কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি প্রতিষ্ঠা এবং দিল্লি ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন। ভারতের কোন শহরে 2025-এ 81তম লতা LATA বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে? তাহলে এখান থেকে মনে রাখো যে আমাদের কোন শহরে 81তম বার্ষিক LATA সভা আমাদের অনুষ্ঠিত হবে? অপশান এ মুম্বাই, অপশান বি দিল্লি, অপশান সি কলকাতা, অপশান ডি চেন্নাই। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না, আমাদের এক্ষেত্রে যে উত্তরটা হবে, সেই উত্তরটা হবে হচ্ছে আমাদের কি বলবো, দিল্লি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দিল্লি ইজ দা রাইট অ্যান্সার। এবার কি বলেছে আমাদের এখান থেকে ভালো করে মনে রাখবে, যে দিল্লির ক্ষেত্রে যদি আমি বলেছি, তাহলে আমাদের দিল্লির বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন, সেই চিফ মিনিস্টারের নামটা কি? চিফ মিনিস্টারের নাম হচ্ছে আমাদের রেখা গুপ্তা। রেখা গুপ্তা হচ্ছেন আমাদের এখানকার চিফ মিনিস্টারের নাম আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, ইন্ডিগো এয়ারলাইন 2025 সালের জুন মাসে দিল্লিতে 81তম লতা বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করার ঘোষণা করেছে। এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবহন ইভেন্ট। এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবহন ইভেন্ট। ওকে, চলো, ভারতের কোন প্রতিষ্ঠান
ভারত ক্যান্সার জিনোম অ্যাটলাস, কি না ভারত ক্যান্সার জিনোম অ্যাটলাস BCGA চালু করেছে। কি চালু করেছে বলো? BCGA চালু করেছে। না BCGA চালু করেছে কি আমাদের IIT মুম্বাই, IIT চেন্নাই, IIT দিল্লি, না IIT মাদ্রাজ। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? উত্তর আমাদের IIT মুম্বাই হবে না। এরপরে যদি আমাদেরকে বলেছে যে নেক্সট উত্তরটা কি IIT চেন্নাই, হবে না। তারপরে কি বলেছে আমাদের IIT দিল্লি, সেটা আমাদের হবে না। তাহলে তারপরে আমাদের কি আছে আমাদেরকে, তারপরে আমাদের যে জিনিসটা আছে IIT মাদ্রাজ। তাহলে IIT মাদ্রাজ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের IIT মাদ্রাজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে IIT মাদ্রাজ আছে, এই IIT মাদ্রাজ এস্টাবলিশড কবে হয়েছিল? এই আইআইটি মাদ্রাজ এস্টাবলিশড হয়েছিল কত না 1959 সালে হয়েছিল। 1959 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং এইখানকার যিনি ডাইরেক্টর আছেন, সেই ডাইরেক্টরের নামটাকে আমরা কি বলবো? ভি কামাকোটি বলবো। ভি কামাকোটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভি কামাকোটি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? এবং এই মাদ্রাসটা আমাদের কোন স্টেটের আন্ডারে পড়ে? তা এটা হচ্ছে না আমাদের তামিলনাড়ু যে স্টেট আছে, সেই তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে হচ্ছে এটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। আইআইটি মাদ্রাজ ভারতের ক্যান্সার জিনোম অ্যাটলাস BCGA চালু করেছে, যা ভারতের স্তন ক্যান্সার রোগীদের জন্য একটি জিনগত ডেটাবেস। এটি ক্যান্সার গবেষণা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের কোন রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে ব্যাপক আমাদের কি হয় ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ত্রিপুরা, অপশন ডি বিহার। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি বলবো? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে, মনে রাখবে কি, যে পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রে কি বলবো? না পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন জেনারেল কি বলবো আর কি বলবো না একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রতিবাদে সহিংসতা হয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে। এই আইনটি মুসলিম ধর্মীয় দানে রাজ্য সরকারের হস্তক্ষেপের সুযোগ বৃদ্ধি করে। ওকে, চলো তাহলে এখানে লক্ষ্য রাখো। নেক্সট আমাদের কি আছে? নেক্সট হচ্ছে তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা যদি ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি যদি আমাদেরকে ডেটাগুলিকে জানতে চেয়েছো, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এইখানে কি পাবে? এখানে তোমরা আমাদের সমস্ত ডেটা আগে আগে পেয়ে যাবে। এবং সমস্ত ডেটা পাওয়া ছাড়াও তোমাদের এখানে এক্সপ্লানেশনের মাধ্যমে এবং অ্যাডিশনাল প্রচুর পরিমাণে ডেটাকে লেখানো হচ্ছে, যেগুলি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে এখান থেকে আমি কি বলবো? যে আমাদের স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে কিসের জন্য? না ফর আপকামিং এক্সামিনেশনের জন্য। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের এখান থেকে বলবো হচ্ছে যে আমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে আমাদের এখানে কে করবে? না আমাদের এটা করবে। ওকে, এবার কি বলেছে? আমাদের এখানকার টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নামটা কি বলো? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এখন যখন আমাদের হিস্ট্রি ইনসাইটের কথাটি বললাম, তখন আমাদের দেখো এই জায়গাটা করে লক্ষ্য রাখবে একটুখানি, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক।
আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কোন সময়? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদেরকে কি করবে না, আমাদেরকে এই যে কন্টাক্ট নম্বর আছে এই কন্টাক্ট নম্বরে একবার হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম যে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে ইন জেনারেলি কি কি পড়লাম আর কি কি পড়লাম না ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ব্যাপারটি গেল। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটি হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোটাকে আমরা কি বলবো? এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমাদের প্রত্যেকে যেন প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে একটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। যেই ক্লাসটি কি হবে না তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? না এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে এবং তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে ক্লাসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার হয়েছে কি হয়নি আমাকে বলো প্রত্যেকে। ওকে, এবার চলে এসো নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন আছে আমাদের এখান থেকে প্রত্যেকে উত্তর দাও। দেখো কোশ্চেন আছে আমাদের কি, ভারতের কোন প্রতিষ্ঠান সেন্ট্রালাইজড ল্যাবরেটরি নেটওয়ার্ক CLN এর সদস্য হয়েছেন? CMR, NIV, ICMR, NIV, ICMR, NIV আর ICMR NIV। তাহলে এখান থেকে আমার উত্তর কি হবে? এখান থেকে যে আমার এখান থেকে উত্তর হবে হচ্ছে আমাদের ICMR NIV, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে একবার লক্ষ্য রাখবে যে ভারত সেন্ট্রালাইজড ল্যাবরেটরি নেটওয়ার্ক CLN এর সদস্য হয়েছে, যা মহামারী সংক্রামক ও রোগের ভ্যাকসিন পরীক্ষার জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি মহামারী প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি যদি কোনো মহামারী হয়, করোনার মতো যদি আমাদের যদি কোনো মহামারী এরকম আসে তাহলে তার জন্য এটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের কি উত্তর হলো না আমাদের এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপারেশন ব্রহ্মা কোন দেশে চালানো হয়েছে? অপশন এ পাকিস্তানে চালানো হয়েছে, অপশন বি মিয়ানমারে চালানো হয়েছে, অপশন সি বাংলাদেশে চালানো হয়েছে, অপশন ডি আফগানিস্তানে চালানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? যে আমাদের অপারেশন ব্রহ্মা চালানো হয়েছে কোথায়? না চালানো হয়েছে মায়ানমারে চালানো হয়েছে। তাহলে অপারেশন ব্রহ্মা হলো ভারতের একটি উদ্ধার এবং ত্রাণ অভিযান, যা 2025 সালের মার্চ মাসে মায়ানমারে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শুরু হয়। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী ও চিকিৎসক দল মিয়ানমারে ত্রাণ ও চিকিৎসা সহায়তাকে প্রদান করেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2025
প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ মুম্বাই অনুষ্ঠিত হচ্ছে, অপশন বি কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে, অপশন সি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে, অপশন ডি চেন্নাই অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে কি যে আমাদের মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? অনুষ্ঠিত হচ্ছে আমাদের দিল্লিতে। তাহলে এখান থেকে কি বলবো যে আমাদের মিস গ্র্যান্ড ইন্ডিয়া অনুষ্ঠিতটা হচ্ছে কোথায়? না অনুষ্ঠিত হচ্ছে আমাদের দিল্লিতে। তাহলে একটুখানি লক্ষ্য রাখো এটা, মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2025 প্রতিযোগিতায় 2025 সালের জুন মাসে দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এটা কোথা থেকে অংশগ্রহণ করবেন? না কেন্দ্রীয় অংশগ্রহণ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্লিয়ার হয়েছে? চলো, এপ্রিল 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার তার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছেন? অপশন এ রোহিত শর্মা করেছেন, অপশন বি শিখর ধাওয়ান করেছেন, অপশন সি মহেন্দ্র সিং ধোনি করেছেন, অপশন ডি বিরাট কোহলি করেছেন। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ এম এস ধোনি ইনি হচ্ছেন আমাদের 2025 সালে ভারতীয় যে ক্রিকেট খেলা হয়েছে সেই ভারতীয় ক্রিকেট খেলাতে আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর কমপ্লিট করেছে। যারা মহেন্দ্র সিং ধোনি 2025 সালে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 15 বছর পূর্ণ করেন, যা তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রতিফলন। যা তার দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের প্রতিফলন। ওকে, চলো নেক্সট কি বলেছে? বাংলাদেশের কোন শহরে এপ্রিল 2025 সালে প্রথম বছরের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে? তাহলে আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান বাংলাদেশের কোন শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো? অপশন এ ঢাকা, অপশন বি চট্টগ্রাম, অপশন সি রাজশাহী, অপশন ডি সিলেট। তাহলে এখানে কি উত্তর দেব? এখানে উত্তর দেব হচ্ছে আমাদের চট্টগ্রাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? না, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে চট্টগ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে দেখো চট্টগ্রাম এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা অবদান করেছে। যা আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকে আমাদের কি করেছে? না ডিনোটেট করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের এখানে আসো, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তাতে কি হবে? তাতে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার, তাতে কি হবে? ক্লাস শুরু হবার আগেই তোমাদের কাছে ক্লাসের লিংক পৌঁছে যাবে এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার, এবং সর্বোপরি এই ক্লাসটি তোমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেইটা কিন্তু তোমাদের এক্ষেত্রে তোমরা জেনে যাবে। এবং কি হয়েছে, তোমাদের এই যে জায়গাটি আছে, আমাদের ক্লাস শেষ হবার সাথে সাথে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা কি করবে? এই নোটস এবং পিডিএফ কে পেয়ে যাবে। এই নোটস এবং পিডিএফ এ যেভাবে এক্সপ্লানেশন লেখা আছে সেটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে তুলে ধরবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখান থেকে ভালো করে বোঝার কথাটি বোঝার চেষ্টা করো যে আওয়ার টেলিগ্রাম লিংক আমাদের যে টেলিগ্রাম লিংক আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। সবাই স্পেলিং থেকে একটু দেখবে।
এবং কি বলবে ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে। এবং কি বলেছে 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কখন হোয়াটসঅ্যাপ করবে? না এনি টাইম তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে, যাতে করে তোমরা গ্রুপের সঙ্গে তোমরা প্রত্যেকে আপডেট থাকো। ওকে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে নেক্সট কোশ্চেন কি দেখা যাক। তাহলে আমাদের এটা কি আছে? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগো যখন আছে, তোমরা যখন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তখন কিন্তু আমাদের লোগো দেখে জয়েন করবে। ওকে, তোমাদেরকে বলি প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কিসের কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসির জন্য এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী সময়ে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নতুন ভিডিও আপলোডের সময় সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে বুঝতে পেরেছো আমরা এখান থেকে কি বলতে চাইছি? তাহলে আমরা এখান থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে বলো। কোন রাজ্য সম্প্রতি নবভারত সাক্ষরতা কর্মসূচির অধীনে 100% সাক্ষরতা অর্জন করেছে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গোয়া, অপশন ডি কর্ণাটক। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে কেরালা না, অপশন বি তামিলনাড়ু না, অপশন সি গোয়া হচ্ছে হ্যাঁ। তাহলে ইন জেনারেলি যেটা তোমাকে বললাম আমি, সেই জিনিসটার নামটাকে আমরা বললাম যে আমাদের কেরালা না, তামিলনাড়ু না, তাহলে গোয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে একটু লক্ষ্য রাখবে, যে কি লক্ষ্য রাখবে? যে গোয়া নবভারত সাক্ষরতা কর্মসূচির অধীনে 100% সাক্ষরতা অর্জনকারী প্রথম রাজ্য হিসাবে গড়ে উঠেছে। তাহলে 100% কি হয়েছে? না সাক্ষরতা অর্জনকারী প্রথম রাজ্য গড়ে উঠেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে প্রায় কত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন? অপশন এ 25,520 কোটি টাকা, অপশন বি 35,520 কোটি টাকা, অপশন সি 48,520 কোটি টাকা, অপশন ডি 50,520 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি উত্তর হবে? অপশন এ 25,520 কোটি টাকা ভুল, অপশন বি 35,520 কোটি টাকা ভুল, অপশন সি 48,520 কোটি টাকা হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার? না 48,520 কোটি টাকা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে একটুখানি লক্ষ্য রাখো, কি লক্ষ্য রাখবে? যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পরিকাঠামো এবং বৃদ্ধি উন্নয়নের জন্য 48,520 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছে। ওকে, কোশ্চেন নম্বর 13, সম্প্রতি কে ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের জন্য উন্নত কৃষি সংকল্প অভিযান চালু করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চালু করেছে, অপশন সি
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চালু করেছে। এবং অপশন ডি, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই জিনিসটিকে চালু করেছে। তাহলে আমার এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না, কৃষিমন্ত্রী শিবরাজ সিং হচ্ছে আমাদের এটা চালু করেছে। তাহলে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের জন্য এই প্রচারণা শুরু করেছিলেন, এই প্রচারণাকে শুরু করেছিলেন। তাহলে এখানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে ধন্যবাদ ক্লাসটি করবার জন্য। থ্যাংক ইউ প্রত্যেককে।